কোনোটা 2 কেজি, কোনোটা 1.5 কেজি, অনেক বিভিন্ন সাইজের মাছ কিন্তু এখানে আছে। একদম 1550 একদম। এটা নেন। এটা একদম 1550 নেন। এটা মনে করেন 2 কেজি 600 আছে এটা। 2 কেজি 600 এর মতো, 2 কেজি 600, 2.5 কেজির উপরে। এগুলো হচ্ছে আপনার মানে পাঁচমিশালি মাছ। কি কি মাছ আছে মামা এখানে? এখানে চিংড়ি মাছ আছে, বাইলা মাছ আছে। চাঁদপুর মাছ বেশি কত দাম নেই? 1 কেজি আলা মাছ বেশি 1600 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি ইলিশের বাড়ি চাঁদপুরে। অনেক আগের ভিডিও, যদিও আরও আগেই আপলোড করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমরা বিস্তারিত আপনাদেরকে এখানে কি ধরনের মাছ পাওয়া যায় বা এই বাজার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাথেই থাকুন। আর এমনিতে আপনার যে চিতল বা নদীর যে অন্যান্য মাছ, নদীর পাঙ্গাস, কাতল, এগুলা কোন সময়? এই কোনো টাইম নাই, এই জাইলা মাছ এই সময় জাইলারা পায় তখন নিয়ে আসে। আসলে যে স্পেসিফিক টাইম বলতে হচ্ছে যে মাছগুলা, যেমন এখন ইলিশের তো ভরা মৌসুম। এই ভরা মৌসুমটা মানে কি মাছ কতদিন থাকে? এই বড় মৌসুমটা মনে করেন এখন এদিকে আর এই 1.5 মাসের মতো আছে আর কি। 1.5 মাস পরে আবার আমরা হচ্ছে এখন যেই ঘাটের মধ্যে আছি, এটা হচ্ছে আপনার চাঁদপুর রেল স্টেশনের ঠিক পাশে। চাঁদপুর রেল স্টেশনের ঠিক পাশে হচ্ছে এই মাছের ঘাটটা। এখন যে জিনিসটা আমরা এখন পর্যন্ত বুঝলাম যে সামুদ্রিক নদীর যে মাছগুলা, বিশেষ করে হচ্ছে চিতল, তারপর হচ্ছে নদীর বোয়াল, আইল, এই ধরনের মাছগুলা হচ্ছে আসলে কোনো স্পেসিফিক টাইম নেই যে আসলে কোন টাইমে আসতে হবে। সারাদিনই দিনের যেই সময় জেলেদের মানে জালে ধরা পড়ে তখনই ওনারা আসলে নিয়ে আসার। এমনিতে ভোরবেলায় হচ্ছে ইলিশ, তাই বিভিন্ন মাছগুলা ভোরবেলা আসে। সারাদিনই আসলে এখানে মাছ বিভিন্ন সময় আসে, বিভিন্ন সময় হচ্ছে পাওয়া যায়। এখানে কয় কেজি হয়েছে আমাদের মাছ? 4 কেজি 100। টোটাল হচ্ছে আমরা এখানে যেই মাছটা এখন নিছি, এটা হচ্ছে পাঁচমিশালি, এটা 800 টাকা করে কেজি হচ্ছে। টোটাল আমরা 4 কেজি মাছ নিছি হচ্ছে এই পাঁচমিশালি মাছ। তো চলেন আমরা বাজারটা আর একটু যদি ঘুরায় দেখাই। যদিও এখানে ভিডিও করা নিষেধ, তারপরে আমি ওনাদেরকে বলছি, কারণ আমরা কোনো ব্যবসায়ী না, আমরা হচ্ছে ব্লগ ভিডিও বানাই, ওই হিসাবে হচ্ছে আমরা আসছি আর কি। এখানে যেই মাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু এইটা কতটুকু হবে আঙ্কেল? 1 কেজি 300 400 মানে সর্বোচ্চ মানে কত সাইজের পর্যন্ত আপনাদের এখানে আছে? ওইগুলা মানে কত করে বিক্রি করেন? এই বিভিন্ন দাম মানে এমনিতে ভরা মৌসুমে কত থাকে? এই পামর 200 টাকা। তো এই হচ্ছে আপনার চাঁদপুর মোহনা। আমরা এখন মোহনাতে আসছি। এই মোহনার পাশে হচ্ছে এখানে রেল স্টেশন। এই হচ্ছে চাঁদপুর রেল স্টেশন হচ্ছে এটার পাশেই কিন্তু এখানে যে মাছের ঘাট, আর এখানে অনেক সুন্দর একটা ইলিশ মাছ। এখানে সব মাছ ধরার যেই নৌকাগুলো আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। অসংখ্য এখানে মাছ ধরার নৌকা। সারাদিন হচ্ছে ওনারা মাছ ধরার পর হচ্ছে এইখান দিয়ে মাছ ধরার পর এখান দিয়েই হচ্ছে যে ঘাট আছে, ঘাটে সবাই আড়তদারদের কাছে মাছ নিয়ে আসে। এই রেল স্টেশনের পাশেই হচ্ছে এই মাছের যে ঘাট, ফিশারি ঘাট। পাশাপাশি হচ্ছে এখানে খুব সুন্দর একটি পার্কের মতো একটি জায়গা, যেখানে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বড় বড় গাছপালা। তারপর ছোট ছোট এখানে হচ্ছে চায়ের স্টল, ফুচকার দোকান। এখানে মানুষ বিকেলবেলা এসে সবাই একটু একান্তে একটু সময় কাটান এবং হচ্ছে আপনজনদেরকে নিয়ে ঘুরতে আসেন। ছেলেমেয়েরা, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম স্কুলের ছেলেমেয়েরাও এখানে ঘুরতে এসেছে। তো চলুন আমরা আবার মাছের বাজারে চলে যাই। এখন হচ্ছে আসলে মূলত যে রাতের যেই ওভারনাইট যে মাছগুলো আসলে এখানে আসছে, ওইগুলো হচ্ছে মাছের মানে যেই বক্স থেকে এখন হচ্ছে মাছগুলো খোলা হচ্ছে। আসেন আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে যারা আড়তদার আছে, এখন হচ্ছে এই মাছগুলো এখানে খুলতেছে, বিভিন্ন সাইজের মাছ। আমরা ওই সময় যখন আসছিলাম এখানে কিন্তু একদম ফাঁকা ছিল। এই যে এখন দেখেন, কোনোটা 2 কেজি, কোনোটা 1.5 কেজি, অনেক বিভিন্ন সাইজের মাছ কিন্তু এখানে আছে। 2 কেজি সাইজের মাছ কি আছে এখানে? 2 কেজি সাইজের 2 কেজি সাইজের মাছ
2 কেজি সাইজের মাছ নেই, তবে এখন পর্যন্ত আমরা যেগুলো দেখছি যেমন এই মাছটা খুব সম্ভব 2 কেজির উপরে হবে। এই যে এটা মানে আমি ঘাটে আসলে এখন পর্যন্ত এইভাবে করে মানে আসি নাই। আপনি দেখেন একটু ওই পাশটা একটু দেখাও মানুষ, এদিকে আসো, মানে এদিকে আসো, মানে প্রচুর মানুষ এবং হচ্ছে মাছের সয়লাভ এখানে, এগুলো হচ্ছে পোয়া মাছ। এদিকে এদিকে হচ্ছে পোয়া মাছ, এগুলো হচ্ছে পোয়া মাছ। দেখেন ইলিশ, মানে ভরা মৌসুমে কি পরিমাণের ইলিশ আসলে এই ঘাটে থাকে। এই যে দেখেন এগুলো হচ্ছে মানে কোরাল মাছ, খুব সম্ভব কোরাল মাছ এখানে। মাছগুলো কতটুকু হবে কেজি? এগুলো কতটুকু হবে কেজি? কোনটা কত কেজি হবে এই মাছগুলো? এটা মনে করে 2 কেজি 600 আছে। এটা 2 কেজি 600-র মতো, 2 কেজি 600, 2.5 কেজির উপরে। অফ করে দিই। একদম 1550 দেখলাম। এটা নেন, এটা একদম 1550 নেন। এটা বরিশালের মাছ, ঠিক আছে। এটা চীনা রূপায় হলে লোনা পানের মাছটা, যেটা ওটাতে ডিম বেশি থাকবে এবং মাছ বডি লুজ থাকবে। মাছ ঠিক আছে কিন্তু বডি লুজ থাকবে, কালারও ডিসকালার থাকবে। আর সাতপুরের মাছটা চীনা রূপায় হলো সাতপুরের মাছের ডিম কম হবে, মিঠা পানির মাছ ডিম কম হবে, চা কালার থাকবে রূপালি কালার, আবার গাঢ় থাকবে, মোটা ডিম কম থাকবে। এটা হলো চীনার মেনু পায়। আচ্ছা তাহলে আপনি কোনটা কত টাকা বিক্রি করতেছেন? আমরা 1.5 কেজি আলা সাতপুরের মাছ, 1.5 কেজি আলা মাছ বেশি 2000 টাকা। অথচ আমার মাছ বেশি কত জানেননি? 1500 তো 1600 টাকা 1.5 কেজি আলা। আর 1 কেজি আলা মাছ সাতপুরের মাছ বেশি সাতপুরের মাছ বেশি কত জানেননি? 1 কেজি আলা মাছ বেশি 1600 টাকা। আর নামার মাছ বেশি কোনো কোনটা 1400 থেকে 1450 টাকা। তো এই হচ্ছে আপনার বিষয়, অর্থাৎ যেটা হচ্ছে আপনার লোনা পানির মাছ, এই দুইটার দামে অনেকটা হয়। এটা কিন্তু মাছ অনেক বড়, কিন্তু দাম কিন্তু যেটা চাঁদপুরের যে মানে অরিজিনাল যে মিঠা পানির যে ইলিশ যেটা ওনারা বলতেছে আর কি, এটার আর ওইটার মধ্যে দামের মধ্যে কিন্তু আপনার অনেক মানে মিনিমাম 200-250 টাকার মতো দামের তফাৎ থাকে। সর্বশেষ মাছ কেনার পর আপনি এখান থেকে চাইলে হচ্ছে বরফ আছে, বরফ কল থেকে আপনি ওনাদের কাছ থেকে বরফ কিনে আপনি হচ্ছে মাছ আপনার কটশিটের যে বক্স আছে সেখানে বরফ দিয়ে আপনি যেখানে ইচ্ছা যত দূরে ইচ্ছা নিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।